আচ্ছা দেখো, আজকে তোমাদের আমি আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি। ক্লাস 10 এর জন্য খুবই ইম্পর্টেন্ট। তড়িৎ সমস্যার যোগ্য তোমরা জানো, খুব ইম্পর্টেন্ট, ভালো করে বুঝবে। না বুঝতে পারলে আমি কমেন্টস করে জানাবো। কি বলেছে? নিম্নলিখিত কোনটি একটি তড়িৎ যৌগ? কি যৌগ? তড়িৎ যৌগ মানে অ্যানায়ন আর ক্যাটায়নে ভাগ হবে, প্লাস আর মাইনাসে ভাগ হবে। বুঝতে পারলে? তাহলে এই যে দেখো চারটে অপশন আছে, HCl দেওয়া আছে, H2SO4 দেওয়া আছে, NaCl দেওয়া আছে, CH4। এই চারটে অপশনের মধ্যে কোনটা হবে তড়িৎ যৌগ? দেখো ভালো করে বুঝবে, না বুঝলে বলবে, দেখে নাও। HCl, এই Hটা কি? Hটা হচ্ছে একটা অধাতু। Hটা কি? একটা অধাতু। এখানে আসো, H2SO4, এই H2 টা কি? একটা অধাতু। অধাতু। এটা বাদ দাও, এখানে আসো, CH4, এই C টা কি? একটা অধাতু। কিন্তু Na টা কি? সোডিয়ামটা কি? একটা ধাতু। বুঝতে পারলে? তোমাদের প্লাস মাইনাস কিচ্ছু করার দরকার নেই, কোনো ইলেকট্রোবিন্যাস কিচ্ছু কথা। দেখবে যে যে মৌলগুলো যে যৌগগুলো দেওয়া আছে তার সামনেরটা কি, ধাতু না অধাতু? যদি ধাতু হয় তড়িৎ যৌগ হবে, আর অধাতু হলে সমযোজী হবে। বুঝতে পারলে? ভালো করে বুঝবে। যদি যৌগ চাই, কি করতে হবে? দেখতে হবে যে যৌগগুলো আমাকে দেওয়া আছে তার প্রথমেরটা কি। প্রথমেরটা যদি ধাতু হয় তড়িৎযোজী হবে, আর যদি অধাতু হয় তাহলে কি হবে? সমযোজী হবে। এখানে NaCl, সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ধাতু, তাহলে এটা কি হবে? এটা হবে তোমার তড়িৎযোজী। এটা অপশন কি হবে? সি নাম্বার অপশন। বুঝতে পারলে? না বুঝতে পারলে কমেন্টসে জানাবে। আর এই রিলেটেড যদি আরো কোনো ভিডিও চাও তোমরা কেমিস্ট্রি, আমাকে জানাবে। আমি চেষ্টা করবো তোমাদের সেইগুলোকে সমাধান করে দেবো। ঠিক আছে? টাটা।